আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? দিস ইজ টেকনো স্পার্ক গো 2023। টেকনোর গো সিরিজ বরাবরই বাজেট ফ্রেন্ডলি অ্যান্ড পপুলার হয়ে থাকে, অ্যান্ড তারই ধারাবাহিকতায় 2023 সালেও তাদের গো ভার্সন তারা নিয়ে এসেছে, অ্যান্ড এইটার প্রাইস নির্ধারণ করা হয়েছে 11,990 টাকা। অ্যান্ড এই প্রাইজে আপনারা এই ফোনটাতে পাচ্ছেন একটা ইন্টারেস্টিং ডিজাইন, ডুয়াল রিয়ার ক্যামেরার সাথে অড ফিঙ্গারপ্রিন্ট পজিশন অ্যান্ড 5000 এমপিআর ব্যাটারি। এবছর টেকনোর জাতীয় ফোন হওয়ার দৌড়ে এইটা কতটা এগিয়ে সেইটাই জানবো আজকের ভিডিওতে। তো হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আমি রবিন, আপনারা দেখছেন মোবাইল বাড়ি। তো চলুন শুরু করা যাক। ফোনটা হাতে নিয়ে প্রথমেই আপনারা ডিজাইনের দিকে লক্ষ্য করবেন। সিরিয়াসলি ডিজাইনটা আপনাদের কাছে পছন্দ হবে। যদি 12,000 টাকার একটা ফোন আপনারা হাতে নেন, ডিজাইনটা আপনার কাছে খারাপ লাগবে না, বাট স্টিল এখানে কিন্তু প্লাস্টিক ফিল হয়, যে হ্যাঁ পিছনে প্লাস্টিক দেওয়া হয়েছে, কোনো গ্লাস ফিলও হয় না বা গ্লাসের মতো তারা লুক দেওয়ার চেষ্টাও করেনি। ব্যাক সাইডে টেকনো কিছু টেক্সচার ইউজ করেছে, যার কারণে ফিঙ্গারপ্রিন্টও পড়ে না, সেইটা ভালো। অ্যান্ড বটম লেফট সাইডে টেকনোর ব্র্যান্ডিংও কিন্তু রয়েছে। এছাড়া ক্যামেরা মডিউলটা কিন্তু আমার কাছে ভালো লেগেছে। তাদের ক্যামেরা দেওয়ার সিস্টেম এবং ফিঙ্গারপ্রিন্ট অ্যান্ড ফ্ল্যাশ লাইট দেওয়ারও যে সিস্টেমটা সেটাও কিন্তু ভালো লেগেছে। সো ওভারঅল কম্বিনেশনটা পিছনের কিন্তু ভালো লাগছে। ক্যামেরাতে কোনো বাম্প নেই, যার কারণে আপনারা ফ্ল্যাট সারফেসে ইজিলি ইউজ করতে পারবেন, কোনো প্রকার প্রবলেম আপনাদের হবে না। পিছনের সাইডে ফিঙ্গারপ্রিন্ট দেওয়া হয়েছে, ফিঙ্গারপ্রিন্টের স্পিডটা মোটামুটি ভালোই ছিল, বাট প্রবলেমে পড়বেন এটার ফিঙ্গারপ্রিন্ট ক্যাচ করা নিয়ে, বিকজ অফ এটার ফিঙ্গারপ্রিন্টের যে পজিশনটা সেটা খানিকটা উপরে, যার কারণে একটু কষ্ট করে উপরের দিকে উঠাইতে হয় আপনাদের আঙুলটা। আমি যেই জায়গায় দিচ্ছি আঙুলটা, ঠিক ওই জায়গায় যদি ফিঙ্গারপ্রিন্টটা হতো ইট উইল বি গ্রেট, বাট এইটা কিন্তু দেওয়া হয় না, একটু উপরে দেওয়া হয়েছে। যদিও এটা লুকসটা বজায় রাখতে এটা করা হয়েছে, স্টিল এটা কোনো ডিল ব্রেকিং বিষয় না যারা এই ফোনটা নিতে চাচ্ছেন। এছাড়া সাইডগুলো কিন্তু মোটামুটি ফ্ল্যাট করা হয়েছে, যার কারণে একটু প্রিমিয়ামনেস গিফট করে এটা, বাট এতটাও বেশি ফ্ল্যাট করা হয় নাই যাতে করে হাতে আবার ব্যথা লাগে। সো হাতে ব্যথাও কিন্তু লাগে না, ইজিলি আপনারা ধরতে পারবেন, কারণ এজেসগুলো কিন্তু এতটা শার্প না। এছাড়া ফোনটার নিচের দিকে স্পিকার গ্রিল পাচ্ছেন, সাথে টাইপ সি পোর্ট দেওয়া হয়েছে। 12,000 টাকায় টাইপ সি পোর্ট দেওয়ার জন্য যেভাবে আমরা টেকনোকে ধন্যবাদ দিতে পারি, ঠিক সেইভাবেই আমরা ধন্যবাদ দিতে চাই গাজীপুর চৌরাস্তার শাপলা ম্যানশনের সাদ্দাম টেলিকমকে, যারা আজকের এই ফোনটা আমাদের কাছে পাঠিয়েছে। তাদের শোরুম থেকে টেকনোর যাবতীয় সব ধরনের ফোন আপনারা পাবেন। অ্যান্ড মোবাইল বাড়ি কোডটি যদি আপনারা ইউজ করেন, অ্যান্ড মোবাইল বাড়ির চ্যানেলে যদি সাবস্ক্রাইবার আপনারা হন, তাহলে এই ফোনের সাথে একটা স্মার্ট ওয়াচ আপনারা কিন্তু গিফট পেয়ে যাবেন। তো ডিসক্রিপশনে তাদের লিঙ্ক অ্যান্ড নাম্বার দিয়ে দিচ্ছি, এখনই গিয়ে তাদের পেজ ফলো দেন অ্যান্ড তাদের কল দিয়ে ফোনটা অর্ডার করে ফেলেন যদি স্মার্ট ওয়াচ পাইতে চান। এছাড়া নিচের দিকেই মাইক্রোফোন পেয়ে যাচ্ছেন, অ্যান্ড আছে হেডফোন জ্যাক, অ্যান্ড হেডফোন জ্যাক অনেক ইম্পর্টেন্ট। এছাড়া রাইট সাইডে আপনারা ভলিউম রকার অ্যান্ড পাওয়ার বাটন পেয়ে যাচ্ছেন, অ্যান্ড দুইটার পজিশন কিন্তু অনেক ভালো ছিল। তাছাড়া বাটনগুলো কিন্তু অনেক ক্লিকই ছিল, আপনারা হালকা করে টাচ করলেই ক্লিক লেগে যাচ্ছিল। সো বাটনগুলো ক্লিকই দেওয়ার কারণে ক্লিক করতে কিন্তু ভালো লাগছিল। এছাড়া লেফট সাইডে আপনারা একটা কমপ্লিট সিম ট্রে পেয়ে যাচ্ছেন, যেখানে দুটো সিম কার্ডের পাশাপাশি একটা মেমোরি কার্ডও আপনারা ইউজ করতে পারবেন। এছাড়া টপ সাইড পুরোটা ক্লিন পাচ্ছেন। এছাড়া ডিসপ্লে হিসাবে এখানে আপনারা 6.56 ইঞ্চির একটি IPS LCD ডিসপ্লে পাচ্ছেন HD+ রেজুলেশনের, এন্ড যেখানে PPI দেওয়া হয়েছে 263। ব্রাইটনেস নিডসও ছিল মোটামুটি, যার কারণে ইনডোরে খুব ভালোভাবে আপনারা ডিসপ্লেটা দেখতে পারবেন, এন্ড ডিসপ্লের মজাটা নিতে পারবেন। অ্যাঙ্গেল ভিউ কিন্তু ভালো ছিল, বাট আউটডোরে খানিকটা প্রবলেম আপনাদের হবে, কারণ ডিরেক্ট সানলাইটে কিন্তু খানিকটা প্রবলেমে আপনাদের পড়তে হবে। বাট ইনডোরে আমি অনেক কন্টেন্ট ওয়াচ করেছি, যেহেতু আমি ইনডোরেই বেশি থাকি, সো এই ফোনের ডিসপ্লেটা কিন্তু আমার কোনো প্রকার প্রবলেম হয়নি। যদিও আপনারা যখন হাই রেজলিউশনে কিছু দেখতে যাবেন, সেইখানে খানিকটা শার্পনেসের ঘাটতি পাবেন, কারণ 720p ডিসপ্লের সাথে 263 PPI দেওয়া হয়েছে। সো এতটুকু তো আপনাদের অবশ্যই স্যাক্রিফাইস করতে হবে, বাজেট যদি আপনারা কনসিডার করেন। 11,990 টাকায় আমি ঠিকঠাক ডিসপ্লেই বলবো এটাকে। যদি UIOS অ্যান্ড গেমিং পারফরমেন্স নিয়ে কথা বলি, তাহলে এখানে কিন্তু আউট অফ দ্য বক্স Android 12 আপনারা পেয়ে যাবেন, অ্যান্ড HiOS 12 দেওয়া আছে। UI নিয়ে কথা বলতে গেলে তাদের UIটা একটু ভারী ফিল হয়, তাদের HiOSটাকে আরেকটু হালকা করা প্রয়োজন আছে। তার সাথে কিছু এক্সট্রা অ্যাপসও আপনারা পেয়ে যাবেন, যেইটাও এখানে দরকার নেই। সো এইসব দিকে টেকনোকে অবশ্যই নজর দিতে হবে। বাট যদি আমি গেমিংয়ের কথা বলি অ্যান্ড পারফরমেন্স সেকশনের কথা বলি, তাহলে গেমিং কিন্তু এখানে ভালোই করতে পারবেন আপনারা। প্রসেসর হিসাবে এই ফোনটাতে আপনারা Helio A22 প্রসেসর পেয়ে যাচ্ছেন, যেটা মোটামুটি বলবো আমি এই বাজেটে আরেকটু
একটু ভালো প্রসেসর আপনারা অবশ্যই আশা করেন, আমিও আশা করেছিলাম, বাট টেকনো সেটা দেয় নাই। বাট তারপরে যদি এটাতে গেমিং এর কথা বলি তাহলে টুকটাক গেমিং করা যাচ্ছিল। আপনারা যখন স্ম্যাশ হিট খেলবেন, নর্মাল যে গেমগুলো আছে সেগুলো খেলবেন, সেগুলোতে এত প্রকার প্রবলেম হবে না। নর্মালি আপনারা নর্মাল গেমগুলো খেলতে পারবেন। গ্রাফিক্স কোয়ালিটিও কিন্তু খারাপ হয় না, অ্যান্ড স্ট্যাটারিং ল্যাগ বা ফ্রেম ড্রপও কিন্তু আমি দেখতে পাইনি ছোট ছোট যে গেমগুলো আছে সেইগুলোতে, যেরকম আমি স্ম্যাশ হিট খেলেছি আপনারা দেখতে পাচ্ছেন। এছাড়া এইটাতে আমি ফ্রি ফায়ার খেলেছি, অ্যান্ড ফ্রি ফায়ারও কিন্তু মোটামুটি ভালো খেলা যাচ্ছিল। লং টাইম খেলেছি, ফোনটা হিট হয় না, বাট ফ্রেম ড্রপ লক্ষ্য করবেন যখন ক্লোজ কম্ব্যাটে যাবেন বা আপনারা অনেকক্ষণ ধরে খেলছেন, ওই সময় আপনারা কিছু জায়গায় ফ্রেম ড্রপ পাবেন। সো সেইগুলো অবশ্যই আপনাদের লক্ষ্য রাখতে হবে, নজরে রাখতে হবে, কারণ 12,000 টাকার একটা ফোন এত বেশি দামের না, কারণ এটা গেমারদের জন্য টার্গেট করে বানানো হয় না। এটা নর্মাল ইউজের জন্য, কথাবার্তা বলবেন, ফেসবুক ইউটিউব চালাবেন, অ্যান্ড যাতে করে 1-1.5-2 দিন আপনারা নর্মালি চালাতে পারেন, সেই জন্য বানানো হয়েছে, কারণ এটার ব্যাটারি ব্যাকআপও কিন্তু অনেক ভালো। সো ব্যাটারি নিয়ে যদি কথা বলি তাহলে এখানে আপনারা 5000 mAh ব্যাটারি পাচ্ছেন, নর্মাল 10 ওয়াটের চার্জিংই আপনারা পেয়ে যাচ্ছেন। সো 2.5 থেকে 3 ঘন্টার মতো সময় লাগবে এটা ফুল চার্জ হতে, বাট একবার চার্জ হয়ে গেলে 7 থেকে 8 ঘন্টা স্ক্রিন অন টাইম পাবেন আপনারা, আর নর্মাল ইউজ করলে 2 দিন ইজিলি চলে যাবে আপনাদের। সো আই হোপ এইটা নিয়ে আপনাদের কোনো প্রকার প্রবলেম হবে না যদি রাফ ইউজের জন্য আপনারা নিতে চান। বাট এট দ্য এন্ড এটার ক্যামেরা নিয়ে যদি কথা বলি তাহলে এইখানে কিন্তু রেয়ারে আপনারা 2টা ক্যামেরা পাচ্ছেন, একটা 13 মেগাপিক্সেল মেন সেন্সর অ্যান্ড লেন্স হচ্ছে 𝐒𝐴। সো এই লেন্স দেওয়ার চেয়ে না দেওয়াই ভালো ছিল। 𝐒𝐴 লেন্সের কাজে কি, বাট যদি 13 মেগাপিক্সেলের কথা বলি তাহলে কিন্তু এখানে 13 মেগাপিক্সেল f1.9 অ্যাপারচার পাচ্ছেন, যার কারণে ইনডোর আউটডোরের ছবিগুলো ভালো আসছিল, ভালো আলো পেলে ভালো ছবি ক্যাপচার করে দেয়। সো ছবি নিয়ে কোনো প্রকার প্রবলেম আপনাদের পড়তে হবে না আই হোপ রেয়ার ক্যামেরায়। বাট ফ্রন্ট ক্যামেরার কথা যদি বলি তাহলে এখানে আপনারা 5 মেগাপিক্সেল পাচ্ছেন, যেটা অনেকের কাছে পছন্দ হইতেও পারে, নাও হইতে পারে, কারণ রেজুলেশন অনেক কম থাকে, আর ফ্রন্ট ক্যামেরা দিয়ে এত ভালো ছবি আপনারা এক্সপেক্ট করেন না, বাট মোটামুটি ছবি চলে আসছিল কাজ চলে যাওয়ার মতো। সো এট দ্য এন্ড আমি এটার কিছু ভালো অ্যান্ড মন্দ দিক যদি শেয়ার করি তাহলে ভালো দিক ডেফিনেটলি এটার ডিজাইন, সুন্দর ডিজাইনে আসছে, ডিসপ্লেটাও আমার কাছে মোটামুটি ভালোই লাগছে, খারাপ লাগে না, অ্যান্ড রিয়ার ক্যামেরাটা এটার কিন্তু অনেক ভালো ছিল। বাট যদি আমি কিছু খারাপ দিকের কথা বলি তাহলে ডেফিনেটলি ফিঙ্গারপ্রিন্টটা খানিকটা উপরে হয়ে গেছে, এছাড়া পারফরমেন্স সেকশন আরেকটু ইমপ্রুভ করতে পারতো, অ্যান্ড ফ্রন্ট ক্যামেরাটা 8 মেগাপিক্সেল হলে কিন্তু অনেক ভালো হয়ে যেত। সো এই সবই ছিল ভালো অ্যান্ড মন্দ দিক। এছাড়াও আমি সিম্ফনির Z42 Pro এর রিভিউ করেছি আফটার 6 মান্থ, সেইটা দেখতে চাইলে এইখানে ক্লিক করে দেখে নিতে পারেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিন। দেখা হবে পরের ভিডিওতে, টিল দেন আল্লাহ হাফেজ।